আজকে দেখাচ্ছি ভেটকি মাছের তেল ঝাল। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা আর হলুদ নিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো এগুলো। আর এটা খেতে খুব ভালো হয়, আপনারা করে খেয়ে দেখবেন। খুব বড় না, আবার খুব ছোটও না ভেটকি মাছ। বুঝতে পারছেন, একটা গোটা ভেটকি মাছে আমি 3টে টুকরো করা হয়েছে। মাছগুলো সব তুলে নেবো, সব মাছটা ভেজে নেবো, পুরো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। ভেটকি মাছটা খুব নরম হয়, পেটে ডিম হয়ে গেছে। হয়ে গেছে মাছগুলো আমার ভাজা। আর এটা খেতে খুব ভালো হয়, এটা শুধু শুকনো ভাতে খাবেন, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো ভালো করে। কড়া খুব সোজা, কিন্তু খেতে দারুণ লাগে, খুব টেস্টি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসবে, নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। খুব সামান্য একটু জল দিলাম। কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা খেয়ে দেখবেন না, খুব ভালো হয় এভাবে করলে। জল দিয়ে দিলাম আমি, ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে আমার ভেটকি মাছের তেল ঝাল। নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার ভেটকি মাছের তেল ঝাল। করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।